ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা মঞ্চ থেকে আজ এভাবেই একের পর এক আক্রমণ চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ইতিমধ্যেই তার হেলিকপ্টার রেসকোর্সের হেলিপ্যাড থেকে উড়ে গেল বিমানবন্দরের উদ্দেশ্যে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। রেসকোর্সের হেলিপ্যাড থেকে উড়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর কপ্টার বিমানবন্দরের উদ্দেশ্যে। আজ প্রথমে প্রশাসনিক সভা এবং এরপর পরিবর্তন সংকল্প সভা, যে সভা মঞ্চ থেকে আজকে একের পর এক তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছেন প্রধানমন্ত্রী, এবং সেই সভা শেষ করার পর রেসকোর্সের হেলিপ্যাড থেকে উড়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর কপ্টার। বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে আজকে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলায় মহাজঙ্গল রাজের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাংলায় আইনের শাসন ফিরবেই, তৃণমূলের অত্যাচারীদের রেয়াত করা হবে না, বেছে বেছে সব হিসেব নেওয়া হবে। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुट चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। इसलिए बंगाल के हर कोने से आवाज उठ रही है, चाहे बीजेपी सरकार, चाहे बीजेपी सरकार। রাজ্য প্রশাসনকে আক্রমণের পাশাপাশি তৃণমূলকেও নিশানা করেছেন প্রধানমন্ত্রী। ব্রিগেডে আসা বিজেপি কর্মীদের চোর বলছে তৃণমূল, আসল চোরকে পশ্চিমবঙ্গবাসী জানেন। আর কি বললেন প্রধানমন্ত্রী, শুনুন। कल टीएमसी ने इस रैली में आने वाले आप सभी लोगों को चोर कहकर गाली दी है। असली चोर कौन है, ये बंगाल की प्रबुद्ध जनता जानती है। अपनी कुर्सी जाते हुए देखकर यहां की निर्मम सरकार बौखला गई है। এবার আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি, যখন পুলিশের সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষে একেবারে উত্তপ্ত হয়ে উঠল গিরিশ পার্ক। বিজেপি কর্মীদের বাস ভাঙচুর করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। মন্ত্রী শশী পাজার বাড়িতে ঈদ বৃষ্টি হয়েছে, মন্ত্রী শশী পাজা আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন। তার বাড়িতে কিভাবে হামলা চালানো হয়েছে তিনি নিজেই সে ছবি তুলে ধরেছিলেন। এখানে আমরা এই শশী পাজার বাড়ির মধ্যেই রীতিমতো মারামারি হচ্ছে, ঈদ ছড়াছড়ি বড় বড় ঈদ ছড়া হচ্ছে। বাড়ির থেকে কোনো রকমের দরজা বন্ধ করে এই জায়গা থেকে তীব্রভাবে আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে মুহুর্মুহু ইটের আওয়াজ আমরা পাচ্ছি, দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে। শশীর দিকে একটু দেখতে বলবো, শশী পাজা তিনি কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এই মুহূর্তে। মুহুর্মুহু ইট পড়ছে। লোকজন এই দরজায় ঢুকে পড়ার চেষ্টা করছেন। শশী পাজা অভিযোগ করছেন তার বাড়ি। গিরিশ পার্কে রয়েছি, আজকে ব্রিগেড সমাবেশের দিকে যাওয়ার সময় এখানেই কিন্তু অশান্তি হয়েছে গিরিশ পার্ক মোড়ে। শশীদি রয়েছেন তৃণমূলের মন্ত্রী। এই দরজার যে দাগগুলো শশী দেখছি, এগুলো কি আজকে? মুখে সাধু ভাষা আনতে হবে এই পরিস্থিতিতে। সমস্ত গুন্ডা মাওয়ালিদের নিয়ে আজকে ব্রিগেড করছে। আসুন, এইভাবে ওরা প্রহার, কাজগুলো দেখুন, এই কাজ নিয়ে তারা অ্যাটাক করেছে, প্রত্যেকটি কাজ ভাঙা। আই এম ইনজার্ড। শশীদি নিজে বলছেন তিনি আহত।
এখনো কিন্তু এলাকায় গন্ডগোল চলছে, লোকজন এই দরজায় ঢুকে পড়ার চেষ্টা করছেন। শশী পাজা অভিযোগ করছেন তার বাড়িতে ভাঙচুর হয়েছে, সেই ভাঙচুর করেছেন বিজেপি, যারা ছিলেন তারা এমনটাই অভিযোগ। এলাকায় কিন্তু এখনো গন্ডগোল রয়েছে। পুলিশ সেই বাসটিকে আপাতত কিন্তু সাইড করা হচ্ছে, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রাস্তা অবরোধ করেছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখানোর চেষ্টা করবে, বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এই ঘটনার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা রাস্তা অবরোধ করেছেন। পুলিশ দাঁড়িয়ে মুখ দর্শক এখন আমাদের বলছে যে আপনারা চলে যান, আপনারা সাইডে যান। এটা মমতা যাচ্ছে যে এখানে এই যে কাঠের টুকরো পড়ে রয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু কাঁচের টুকরো পড়ে রয়েছে, ইটের টুকরো পড়ে রয়েছে, বিভিন্ন সমর্থকরা রয়েছেন তারা এখানে রয়েছেন। বিভিন্ন জায়গাতে কিন্তু কাঁচের টুকরো পড়ে রয়েছে, কোথাও ইটের টুকরো, চারিদিকে ইটের টুকরো কিন্তু পড়ে রয়েছে। আপনারা কি বাসে ছিলেন যখন? আমরা বাসে ছিলাম, বাসে প্রচন্ড ইট ছুটছিল, আমরা শুয়ে পড়তে বাধ্য হয়েছি, আমার পায়ে লেগেছে ইট। দেখা যাচ্ছে পায়ে চোট লেগেছে। কোথা থেকে? আরেকজনের লেগেছে, সেখানে এখানে লিগামেন্টের কাছে কেটে গেছে। কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা বহনগর থেকে আসছিলাম, বহনগর থেকে। তখনই অ্যাটাকটা হ্যাঁ, একটা হলো। মারলো কেন আমাদেরকে? কে মারলো? মন্ত্রীর বাড়িতে অ্যাটাক করেছে, মন্ত্রীর বাড়িতে অ্যাটাক। কিরে কি বলছে? ছিড়ুন, আবার ছিড়ুন, আবার ছিড়ুন, দেখি আবার ছিড়ুন। আমি পার্টি প্রতিনিধিকে বলবো আমাদের যদি ভিডিওটা একটু দেখান। তার আগে 1 সেকেন্ড, একটা মন্ত্রীর বাড়ি 2-3টে পুলিশ থাকে, একটা মব 200-250 জনের মব যখন একটা বাড়ি অ্যাটাক করে, পুলিশরাও রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছে আজকে। সেই ছবি আপনাদের গণমাধ্যমে আমরা দেখেছি। তারপর যখন এসছে তখন ওদের অ্যারেস্ট করা হয়েছে, সরিয়ে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেটা নিয়ে আরো বিশদে শশীদি অবশ্যই বলবেন। আমি আগে আমাদের পার্টিকে প্রতিনিধিকে অনুরোধ করব যে একটু ভিডিওটা যদি একটু দেখানো হয় আমাদের। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। দেখো গন্ডগোল সূত্রপাতের আগে তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ ওসি বহুবাজার, তিনি কিন্তু আহত হয়েছেন। বাপ্পাদিত্য লস্কর, তার কিন্তু ইট তার কাঁধে এসে লেগে রীতিমতো শুয়ে পড়ছেন, পুলিশ কর্মীরা উদ্ধার করছেন। আমাদের এই পরিবর্তন, এর মানে হচ্ছে উজ্জীবন, এর মানে নবনির্মাণ, এর মানে বাংলায় বদল। এইগুলোর এই ফুটেজ আমরা এতক্ষণ ধরে দেখালাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.